নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। হালকা ঠান্ডা পড়েছে আর এই শীতকালে মাছের ঝোল ধোঁয়া ওঠা ভাতের সাথে দারুণ খেতে লাগে। সেই জন্য আমিও বাজারে গিয়েছিলাম। বাজার থেকে একটা 600 সাইজের রুই মাছ কিনে এনেছি। সেটাকে এই যে পরিষ্কার করে ওর আঁশগুলো ছাড়িয়ে নিলাম, দিয়ে মাছটাকে কাটছি। এই যে আগে পাখনাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কে কে বাজার করতে যান একটু কমেন্ট করে জানাবেন। আর শীতকালে কার কার মাছের ঝোল ভাত খেতে ভালো লাগে সেটাও জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগে শীতকালে নানা রকম সবজি। যদিও আমাদের দিকে একটু সবজির আমদানিটা কম, তাই আর কি বলবো। মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবারে একটা বড় সাইজের আলু কেটে নিচ্ছি। শুধু মাছের ঝোল তো আর কেউ খাবে না, একটা আলু দিলে রান্নার স্বাদটা একটু ভালো হয়। তাছাড়া সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে এক রান্না ভাতও বেশিরভাগ দিন খেতে হয়। সেই জন্য একটু আলু বা এর সাথে একটু সবজি দিলে দেখবেন ওই একটা রান্নাতেই খাওয়া হয়ে যাবে। আমি বেশিরভাগ সময় আপনাদের যে রেসিপিগুলো দেখাই সেগুলো সেই রকম কথা মাথায় রেখেই দেখাই যে আমাদের মতো সাধারণ মানুষ এমন একটা রান্না করুক যেটা দিয়ে তৃপ্তি করে খাওয়া যাবে, উপরন্তু একটাই রান্না হবে। আলু কাটা হয়ে গেছে। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাও কেটে নিচ্ছি। পেঁয়াজটাও কাটা হয়ে গেল। এবারে রসুন আর পেঁয়াজ, একটা টমেটো দেব, আর লঙ্কা দেবো 5-6টা। সব একসাথে ধুয়ে নেব বলে কেটে কেটে একটা ওই ছোট ঝুড়ির মধ্যে রাখছি। ওটাতে রাখলে ধুতে সুবিধা হবে। এই যে রসুন ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলো ছাড়িয়ে নেবার পর এবারে এই যে দেখুন এক টুকরো আদাও ছাড়িয়ে নিচ্ছি। আদাটা অনেক বড় আছে, যতটা পরিমাণ লাগবে ততটা আমি কেটে নিয়ে আদাটাকেও ছাড়িয়ে নেব। দিয়ে আদাটাকেও কেটে নিলাম। নিয়ে এগুলো সব একসাথে ধুইয়ে নিয়ে প্রেস করে রেখেছি। ওই যে মিক্সচারে দিলাম, ওতে একটু আমি পোস্ত দিয়ে দিয়েছি। মাছের ঝোলে দেখবেন দারুণ খেতে হয়, আমরা তো খাই। এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে ওতে একটু হলুদ আর একটু লবণ, আমি তো এইভাবেই মাছ ভাজি, দিয়ে আমি মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি, দিয়ে আর এক পিঠ ভেজে নেব। দুটো দুটো করেই ভেজে নিচ্ছি, দুটো দুটো পিস করেই ভেজে নেব। একটু সময় লাগবে, তাতে ভাজাটা খুব ভালো হবে। নাহলে যে অনেকগুলো মাছ একবারে দিয়ে দিলে ঠিক ভালো হবে না। দেখুন কত সুন্দর করে ভেজে তুলেছি। দেখুন একেবারে সুন্দর করে ভেজে তুলেছি। এই রকম করে সব মাছগুলোই ভেজে তুলে নেব। আরও দুটো পিস দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। আমি অনেক দিন থেকে ভিডিও করছি, কিন্তু তেমন একটা
ঠিক সাকসেস পাচ্ছি না। আপনারা যদি একটু সাপোর্ট করেন আমি সাকসেস পেতে পারি। চেষ্টা করছি, আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই যে আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি ভেজে নিচ্ছি। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবো না, একটু নরম হয়ে গেলেই ভালো করে ভেজে নিলাম। এবারে ওই পেস্টটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, লাল মরিচের লঙ্কা দিয়ে এবারে মশলাটাকে বেশ সময় নিয়ে কষে নেব। তবে মশলা কষার সময় আমি সব সময়ই বলে রাখি বন্ধুরা যে গ্যাসটাকে কমিয়ে দেবেন। গ্যাস কমিয়ে মশলা কষলে মশলাটা এত সুন্দর কষা হয়, আর রান্নার স্বাদ তো সে আর বলার কিছু নেই। দেখো জলটা সব মরে গেছে, মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। ধারে ধারে যে মশলাগুলো লেগে আছে দেখুন ঝোলটা টকবক করে ফুটছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে লবণ মশলা ভালো করে মাছের মধ্যে ঢুকতে পারে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার কিছুক্ষণ বাদে খুললাম। খুলে দেখছি রান্নাটা প্রায় হয়েই এসেছে, একটু ঝোল বেশি আছে। আর ধারের মশলাগুলোকে সব নামিয়ে দিচ্ছি। ঝোল ফুটলে তো মশলাগুলো উপরের দিকে উঠে যায়। এই যে রান্না আমার হয়ে গেছে বন্ধুরা।